হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা আজকে এক্সক্লুসিভলি গানে গানে যে গানটা ধূমকেতুর প্রথম গান, সেই গানটার অফিসিয়াল টিজার পোস্ট করা হয়েছে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে আমি ভিডিওটা দেখলাম। আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন এই ভিডিওটা অলরেডি ছাড়া হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট হবে। আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হবে, বিকজ আমি একটা অন্য খবর এর আগে দিয়ে দিয়েছি। তো আমি এটাকে লাইভ রিয়াকশন করব। ছোট্ট একটা 40 সেকেন্ডের একটা গ্লিমস দিয়েছে। প্রথম দিন যেটা দিয়েছিল সেটাই শুধুমাত্র শ্যুটটা ছিল আর দু একটা হামিং পোর্শন ছিল। আজকের যে ভার্সনটা দিয়েছে 40 সেকেন্ডের, সেটা কীরকম সেটা এখন তো আমি দেখে তোমাদের সঙ্গে আমি আমার মন্তব্যটা জানাবো। তো চলো, লেটস স্টার্ট। বাহ, কি ইয়াং লাগছে দুজনাকে, দেবদা এবং শুভশ্রীদিকে। বাহ, দারুণ সুরখানা। হ্যাঁ, 7 তারিখ গানটা আসছে, কনফার্ম করে দিয়েছে। আর একবার দেখা যাক। এক্সপিরিয়েন্স টাইমলেস লাভ উইথ দেব শুভশ্রী। দেবদাকে খুব চার্মিং লাগছে, খুব অনেকদিন আগের তো, বাট গানটা শুনে কোনো সময় মনে হচ্ছে না এটা খুব পুরোনো দিনের একটা সিনেমা। এই গানটা নতুন একটা ভার্সন আমার মনে হয়। এই গানটার পুরোনো একটা আমরা শুনেছিলাম, আই হোপ সো শুনেছিলাম হচ্ছে বলছি দারুণ লাগছে। কম্পোজিশনটা সুন্দর কম্পোজিশন। এটা কনফার্ম ট্রেন্ডে আসবে যেদিন আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সকলেই জানে গানটার সিঙ্গার এখন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল দুজন মিলে গেয়েছেন। অনুপমদার দুর্দান্ত কম্পোজিশন। অনুপমদার এই কম্পোজিশনটা সুন্দর। এবং আমি যেটা বলছিলাম, এই গানটার একটা ভার্সন আছে যেটা এই সিনেমাটার মেকিংয়ের সময় বহু বছর আগে কোনো একটা টিভি চ্যানেল বা কিছুতে আমি দেখেছিলাম। তখন এই গানটাই কি ছিল আমার এক্স্যাক্ট মনে আসছে না, বাট এরকম একটা গান ছিল যেটা অনুপমদার কণ্ঠে ছিল। আমার মনে হয় উনি আর গাননি এই গানটা, এটাকে নতুন করে গাওয়ানো হয়েছে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালকে দিয়ে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে শুনতে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এটার অ্যারেঞ্জমেন্ট এবং প্রোগ্রামিং করেছেন শোভন মুখোপাধ্যায়, আর অ্যাডিশনাল স্ট্রিং প্রোগ্রামিং করেছেন হচ্ছে শ্রমিক চক্রবর্তী। আচ্ছা, এটা এক্সট্রা নতুন করে কাজ করা হয়েছে এই গানটার ওপরে। মিক্স অ্যান্ড মাস্টারিং করেছে অনিন্দিত রয়। তো যাই হোক, এই গানটা 7 তারিখে আসছে, এখন অপেক্ষার করে থাকতে হবে। এটার আর কি রিয়াকশান করব। ভালোই লাগছে দেবদা এবং শুভশ্রীকে একসঙ্গে, যে দুজনাকে আবারও মানুষ দেখতে পাবে, এটা তো একটা সুন্দর ব্যাপার। তবে আমি আবারও রিপিট করতে চাই, ধূমকেতু গল্পটাই কিন্তু আমি পার্সোনালি আমার মতামত জানাচ্ছি। দেব শুভশ্রীর ম্যাজিক, দেব শুভশ্রীর সেই পুরনো নস্টালজিয়া ফিয়া এসব আমার ক্ষেত্রে কাজ করছে না। কিন্তু হ্যাঁ, আমার ধূমকেতুর টিজার দেখার পর বা ফার্স্ট লুক যেটা দিয়েছিল, যে ভিডিওটা, ওটা দেখার পর না আমি দেবদার পারফরমেন্স দেখার জন্য মুখিয়ে বসে আছি। এবং আমি সুপার ডুপার এক্সাইটেড এই সিনেমাটার গল্প নিয়ে। আমি যতটা না এক্সাইটেড দেব শুভশ্রী নিয়ে যত লোকে লাফাচ্ছে, আমি তার চেয়েও বেশি এক্সাইটেড এই সিনেমাটার গল্পটাকে নিয়ে। কারণ আমি শিওর শট এই সিনেমাটার গল্পটাই এই সিনেমাটার হিরো, এটা আমার ধারণা। কারণ এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু কৌশিক বাবুর সিনেমাটা, কৌশিক গাঙ্গুলি এমন একজন ডিরেক্টর, ওনার যে কোনো সিনেমা শিওর শট থাকে, বক্স অফিসে ব্লকবাস্টার করেই, ওটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, এখন কেউ বলতে পারে ভাই 5 কোটি টাকার সিনেমা, সেটা 20 কোটি টাকা কামালেই তো, হ্যাঁ সেটাই তো ব্লকবাস্টার। যদি 2 কোটি টাকার সিনেমা 5 কোটি টাকা কামায়, সেটাও তো ব্লকবাস্টার। তো ওই মানুষটার যে রেজাল্ট, যে রেটিংসটা আছে কেরিয়ারের,
ম্যাক্সিমাম ব্লকবাস্টার, এটা নিয়ে কোনো ডাউট নেই। প্রডিউসার আনন্দে পা তুলে নাচে, কৌশিকবাবু কোনো একটা সিনেমা তৈরি করা মানে। সো কৌশিকবাবুর ম্যাজিক তো নিশ্চয়ই আমরা দেখতে পাবো। এটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, এবং তার চেয়েও বেশি এক্সাইটেড দেবদার পারফরমেন্স দেখার জন্য। আমি যা জিনিস দেখলাম ওই ফার্স্ট দু একটা গ্লিমসে, দারুণ। আমার যতটা না বেশি মানে আমাকে অ্যাট্রাক্ট করতে পেরেছে দেব, শুভশ্রী, পুরোনো নস্টালজিয়া ফিয়া এগুলো যেগুলো চলছে, এর চেয়েও বেশি এক্সাইটেড করেছে আমায় দেবদার পারফরমেন্স। এবং আবারও বলছি, দ্য ম্যান কৌশিক গাঙ্গুলি, আমি চলমান ইনস্টিটিউশন বলি ওনাকে, বিভৎস লেভেলের একজন মানুষ, এবং তেমন ভালো মেকার, এবং তেমন ভালো অভিনেতা, কত কি বলবো। তো যাই হোক, ওই জন্য আমি সুপার এক্সাইটেড। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যা মনে হলো আমি তোমাদের জানালাম। তোমরা জানো আমার যেটা পেটে সেটা মুখে। আমি পৌশালির মতো অত ভালো ভিডিও বানাতে পারি না, যেটা মনে হয় সেটা করে বলার চেষ্টা করি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি মনে হয় যে ভুলভাল কিছু বলেছি, আমাদের কমেন্ট করে আমাকে জানাতে পারো। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও শিগগিরই আসছি। টাটা।